ইউরোপীয় ফুটবলের ইতিহাসে যেসব ক্লাব নিজেদের ঐতিহ্য, সাফল্য এবং বিশ্বমানের খেলোয়াড় তৈরির জন্য আলাদা পরিচিতি তৈরি করেছে, তাদের মধ্যে অন্যতম হল এফসি বার্সেলোনা। স্পেনের এই ঐতিহাসিক ক্লাবটি শুধু ট্রফি জয়ের জন্যই নয়, বরং সুন্দর ও আক্রমণাত্মক ফুটবলের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। বহু কিংবদন্তি ফুটবলার এই ক্লাবের জার্সি পরে ইতিহাস সৃষ্টি করেছেন। তবে প্রতিটি বড় ক্লাবের মতোই সময়ের সাথে সাথে বার্সেলোনাকেও নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। বর্তমানে দলটির অন্যতম বড় প্রশ্ন হচ্ছে, ভবিষ্যতের প্রধান স্ট্রাইকার কে হবেন। এই মুহূর্তে বার্সেলোনার মূল স্ট্রাইকার হিসেবে খেলছেন পোল্যান্ডের কিংবদন্তি গোল স্কোরার রবার্ট লেভানডফস্কি। ইউরোপীয় ফুটবলে তার নাম একেবারেই আলাদা মর্যাদা বহন করে। তিনি বহু বছর ধরে বিশ্বের সেরা স্ট্রাইকারদের তালিকায় রয়েছেন। জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে অসংখ্য গোল করে তিনি নিজের কিংবদন্তি মর্যাদা তৈরি করেছেন, আর এখন বার্সেলোনার জার্সিতেও গোল করে দলকে জয় এনে দিচ্ছেন। তবে বাস্তবতা হলো, লেভানডফস্কির বয়স এখন অনেকটাই বেড়ে গেছে। বর্তমানে তার বয়স প্রায় ৩৬ বছর। যদিও এখনও তার গোল করার ক্ষমতা কমেনি, কিন্তু ফুটবলের ভবিষ্যৎ পরিকল্পনা করতে গেলে বার্সেলোনাকে অবশ্যই নতুন একজন দীর্ঘমেয়াদী স্ট্রাইকারের কথা ভাবতে হবে। কারণ বড় ক্লাবগুলো সবসময় ভবিষ্যতের পরিকল্পনা আগেই করে রাখে। এই কারণেই এখন ট্রান্সফার মার্কেটে বার্সেলোনার সঙ্গে জড়িয়ে যাচ্ছে দুই বড় তারকার নাম। তারা হলেন আর্জেন্টিনার তরুণ তারকা জুলিয়ান আলভারেজ এবং ইংল্যান্ডের অভিজ্ঞ গোল মেশিন হ্যারি কেন। প্রথমে কথা বলা যাক জুলিয়ান আলভারেজকে নিয়ে। বর্তমানে তিনি স্প্যানিশ জায়ান্ট ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে খেলছেন। মাঠে তার পারফরম্যান্স সত্যিই অসাধারণ। ম্যাচের পর ম্যাচ তিনি গোল করছেন এবং একই সঙ্গে সতীর্থদের জন্য গোলের সুযোগও তৈরি করছেন। আলভারেজের সবচেয়ে বড় শক্তি হল তার গতি, পরিশ্রম এবং টিমওয়ার্ক। তিনি শুধু একজন গোল স্কোরার নন, বরং পুরো আক্রমণ ভাগ্যে সক্রিয় করে তোলেন। আধুনিক ফুটবলে এমন স্ট্রাইকার খুবই গুরুত্বপূর্ণ, যারা প্রেসিং করতে পারে, ডিফেন্ডারদের উপর চাপ তৈরি করতে পারে এবং সুযোগ পেলেই গোল করতে পারে। বিশ্ব ফুটবলের বড় মঞ্চেও আলভারেজ ইতোমধ্যে নিজের সামর্থ্য প্রমাণ করেছেন। বিশেষ করে ২০২২ ফিফা ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনার জার্সিতে তার পারফরম্যান্স অনেককে মুগ্ধ করেছিল। সেই ওয়ার্ল্ড কাপে তিনি গুরুত্বপূর্ণ গোল করে দলের সাফল্যে বড় অবদান রেখেছিলেন। এই কারণেই স্প্যানিশ গণমাধ্যমে এখন জোর গুঞ্জন শোনা যাচ্ছে যে বার্সেলোনা তাকে দলে নেওয়ার জন্য বেশ আগ্রহী। এমনকি কিছু রিপোর্টে বলা হয়েছে, আলভারেজকে দলে আনতে প্রায় ১০০ মিলিয়ন ইউরো পর্যন্ত খরচ করতেও প্রস্তুত বার্সেলোনা। অন্যদিকে আরেকটি বড় নাম হল হ্যারি কেন। ইংল্যান্ডের এই তারকা বর্তমানে খেলছেন জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে। টটেনহাম ছেড়ে বায়ার্নে যোগ দেওয়ার পর থেকেই তিনি নিজের অসাধারণ গোল করার ক্ষমতা দিয়ে পুরো ইউরোপকে মুগ্ধ করছেন। কেন শুধু গোলই করেন না, বরং দলের আক্রমণ গড়ে তুলতেও বড় ভূমিকা রাখেন। তার পাসিং, ভিশন এবং খেলার বুদ্ধিমত্তা তাকে একজন সম্পূর্ণ স্ট্রাইকারে পরিণত করেছে। ২০২৫ সালেও তিনি গোল ও অ্যাসিস্টের দিক থেকে ইউরোপের অন্যতম সেরা খেলোয়াড়দের মধ্যে ছিলেন। এজন্য অনেকেই তাকে আধুনিক ফুটবলের সবচেয়ে পরিপূর্ণ ফরওয়ার্ডদের একজন বলে মনে করেন। তবে এখানেও একটি বড় বিষয় রয়েছে, বয়স। বর্তমানে হ্যারি কেনের বয়স প্রায় ৩২ বছর। অর্থাৎ যদি বার্সেলোনা তাকে দলে নেয়, তাহলে হয়তো কয়েকটি মৌসুম খুব ভালো পারফরমেন্স পাবে, কিন্তু দীর্ঘমেয়াদে তাকে কেন্দ্র করে দল গড়া কঠিন হতে পারে। অন্যদিকে জুলিয়ান আলভারেজের বয়স মাত্র ২৬ বছর। অর্থাৎ তিনি এখন তার কেরিয়ারের সেরা সময় রয়েছেন এবং সামনে আরও অনেক বছর শীর্ষ পর্যায়ে খেলার সুযোগ রয়েছে। এই কারণেই অনেক ফুটবল বিশ্লেষক মনে করছেন, বার্সেলোনার ভবিষ্যতের জন্য আলভারেজই হতে পারেন আদর্শ পছন্দ। তবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, অ্যাথলেটিকো মাদ্রিদ কি আদৌ তাদের এই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছেড়ে দিতে চাইবে? কারণ বর্তমানে আলভারেজ তাদের আক্রমণের অন্যতম প্রধান অস্ত্র, তাই তাকে বিক্রি করা সহজ সিদ্ধান্ত হবে না। ফুটবলের ট্রান্সফার মার্কেট সবসময়ই অনিশ্চয়তায় ভরা। অনেক সময় বড় ক্লাবগুলো শেষ মুহূর্তে চমকপ্রদ সিদ্ধান্ত নিয়ে সবাইকে অবাক করে দেয়। তাই এখনই নিশ্চিতভাবে বলা কঠিন শেষ পর্যন্ত বার্সেলোনা কাকে দলে নেবে। তবে যদি ভবিষ্যতের কথা চিন্তা করা হয়, তাহলে অনেকের মতে আলভারেজই বার্সেলোনার জন্য সবচেয়ে উপযুক্ত বিকল্প হতে পারেন। তার তরুণ বয়স, দুর্দান্ত ফর্ম এবং আধুনিক ফুটবলের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা তাকে বার্সেলোনার দীর্ঘমেয়াদী প্রকল্পের জন্য আদর্শ করে তুলতে পারে। অন্যদিকে যদি বার্সেলোনা দ্রুত, অভিজ্ঞ এবং প্রমাণিত একজন গোল স্কোরার চায়, তাহলে হ্যারি কেনও হতে পারেন দারুণ একটি অপশন। এখন প্রশ্নটা হলো, শেষ পর্যন্ত বার্সেলোনা কোন পথ বেছে নেবে? ভবিষ্যতের জন্য তরুণ তারকা জুলিয়ান আলভারেজকে, নাকি অভিজ্ঞ গোল মেশিন হ্যারি কেনকে? সময়ের সাথে সাথে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। তবে ফুটবল ভক্তদের মধ্যে এই বিষয়টি নিয়ে আলোচনা ইতোমধ্যে শুরু হয়ে গেছে। এখন আপনার মতামত কি? আপনার মতে জুলিয়ান আলভারেজ কি এফসি বার্সেলোনায় গেলে বেশি সফল হবে, নাকি অ্যাথলেটিকো মাদ্রিদেই থাকা তার জন্য ভালো হবে? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।